হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ। সারা রাত জেগে থেকে সকালে একটা লম্বা ঘুম দিয়েছি আর উঠলাম 11টার সময়। উঠে তাড়াতাড়ি করে বাচ্চাদের জন্য নাস্তা বানালাম, নিজের জন্য একটু নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে লেগে পড়লাম সেমাই রান্না করতে। ঈদের দিন যদি একটু সেমাই রান্না না হয় তাহলে কি ভালো লাগে বলেন? কুরবানি করার আগে যেহেতু কিছু না খেয়ে যাওয়া উত্তম, নবীজির সুন্নাত, সেই জন্য মেয়ের বাবা হচ্ছে না খেয়ে চলে গিয়েছিল। সো আমাদের আর একেবারে প্যারা হয়নি। এই যে এখন আস্তে আস্তে করে একটু সেমাই রান্না করে নিচ্ছিলাম। তবে যেটা মাথা থেকে একেবারে ছুটে গিয়েছিল তাহলে শরবত বানানো। পরদিন মেয়ে বলছে, মা তুমি তো শরবত বানাও নাই। তখন মনে পড়েছে আমার। যাই হোক, এই সেমাইটা আমার বেশ পছন্দের, এটা আমার খুব ভালো লাগে। রান্না শেষ হলে বাচ্চাদেরকে একটু খাইয়ে দিয়েছি, ওদের বেশ ভালো লেগেছে সেমাইটা। ওদিকে মেয়ের বাবা কিছুটা মাংস আগেই পাঠিয়ে দিয়েছে যাতে আমি দুপুরে এটা রান্না করে ফেলি, সে সব কাজ শেষ করে এসে খেতে পারে। তো আমি তাড়াতাড়ি করে রান্না চড়িয়ে দিলাম। তাড়াতাড়ি বলতে তাও অলরেডি 1টা বেজে গিয়েছিল। আমি ভাবছিলাম কখন সিদ্ধ হবে মাংস। শুধু কি রান্না করলেই হবে, বাচ্চাদেরকে তো সুন্দর করে সাজিয়ে দিতে হবে। সো আমি ওদের ড্রেসগুলো নামিয়ে নিলাম। আমার ছোট মেয়ে একদমই কোনো জামা পরতে চায় না, সে অলওয়েজ বলে আমি গেঞ্জি গেঞ্জি, আমি জামা পরবো না, এইভাবে বলে আর কি। তো আমি ভাবছিলাম একদম পরবে না, তো কোনো রকম জোর টোর করে পরিয়ে দিয়েছি। পরানোর পর দেখলাম মাশাআল্লাহ সে অনেক খুশি। সেই ছোটবেলা থেকে তার একেবারে জামার প্রতি অনীহা, তাকে একেবারে জামা পরানো যায় না। যাক, বহুকাল পর সে ড্রেস পরেছে আর সেটা পরে সে খুব খুশি, এজন্য আলহামদুলিল্লাহ। ওদিকে মেয়ের বাবা কুরবানি শেষ করে মাংস নিয়ে সোজা চলে গেছিল আমার বাসায়। ওখানে আমাদেরটা দিয়ে আমাদের জন্য নিয়ে এসেছে আর সবাইকে বিলিয়ে দিয়েছে। তো আমাদেরটা প্যাকেট করে ফ্রিজে রাখছিলাম আর এখান থেকে অনেককে দিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, কুরবানি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আল্লাহ তাআলা আমাদের কুরবানি কবুল করুক এবং যারা দিয়েছেন কুরবানি সবার কুরবানি কবুল করুক, আমিন।